আসুন আমরা এবার সিএসএস এর বাস্তব ইমপ্লিমেন্টেশন দেখব। তো তো সিএসএস এর বেসিক কিছু জিনিস আমরা প্রথমেই জেনে নিই। দেখুন, সিএসএস প্রথমে আমরা একটা সিএসএস ক্রিয়েট কিভাবে করতে পারি, এবং সেই সিএসএসটি আমরা এই যে আমাদের যে লেখাগুলো রয়েছে এই লেখার মধ্যে আমরা এটির অ্যাপ্লিকেশন করব। তো প্রথমে একটা সিএসএস আমরা তৈরি করব, সিএসএস স্টাইল তৈরি করব। তো সিএসএস স্টাইল তৈরি করার জন্য আমরা দেখুন এই ডান পাশের যে পয়েন্টারটি রয়েছে এটি এক্সপান্ড করলে আমাদের এখানে ডান পাশে একটা মেনু ওপেন হবে এবং এখানে সিএসএস স্টাইল রয়েছে লেখা। আমরা ঠিক এইখানে দেখুন নিউ সিএসএস রুল, আমরা এটির মধ্যে ক্লিক করব, ফলে আমাদের সামনে একটি সিএসএস রুল চলে আসবে। একটা নাম দিব, সাপোজ আমরা একটি নাম দিচ্ছি যে ফন্ট ফরম্যাটিং, এবং ডিফাইন ইন, এটা কোথায় আমরা ইউজ করব, দিস ডকুমেন্ট না আদার্স এক্সটার্নাল রাখা যেতে পারে। আমরা শুধুমাত্র এই ডকুমেন্টে রাখার জন্য আমরা এটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম। সরি, এখানে আমাদের শুধু একটি নামই দিচ্ছি, ফন্ট নামে একটি নামই দিচ্ছি, দুটি নাম এভাবে দেওয়া যাবে না, দিলে আমাদের একটা আন্ডারস্কোর দিয়ে দিতে হবে। তো আমরা ওকে দিচ্ছি। অলরেডি স্ট্যান্ডার্ড এসটিএমএলটা আর ইউজ ইউর ক্লাস নেম। আচ্ছা, ফন্ট নামটিও সে নিতে যাচ্ছে না, তো আমরা ফন্ট ফরম্যাট এই নামে দিচ্ছি, এটি নিয়েছে। এখন আমরা সিএসএস এর কী ডিফাইন করব সেটি আমরা ইউজ করব। যেমন টাইপ, আমাদের লেখাটি কোন ফন্টে হবে, আমরা এরিয়াল ফন্টটি দিয়ে দিচ্ছি, অথবা ভ্যারান্ডা ফন্টে দিচ্ছি। আমরা ভ্যারান্ডা এরিয়াল ভ্যারান্ডার এই ফন্টে দিচ্ছি। সাইজ আমরা ডিফাইন করে দিচ্ছি, ধরুন 18 স্টাইল এখানে নর্মালি দিচ্ছি। এখান থেকে লাইন হাইট ওয়াইড আমরা ডিফাইন করে দিতে পারি, আমরা একটু বোল্ড দিয়ে দিচ্ছি, আন্ডারলাইন দিচ্ছি, এবং কালার দিয়ে দিচ্ছি আমরা ডার্ক রেড, নেভি ব্লু। আমরা টাইপের ক্ষেত্রে এই ভ্যালুগুলো আমরা এখানে ডিফাইন করে দিলাম। জাস্ট এতটুকুন দিয়ে আমরা প্রথমে বুঝি। দেখুন, অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি, ওকে। তো ফলে আমরা এখানে অলরেডি আমাদের একটি সিএসএস স্টাইল তৈরি হয়েছে। আমরা প্রপার্টিতে স্টাইলের এই কম্বো বক্সে যদি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফন্ট ফরম্যাট নামে একটি স্টাইল, আমাদের স্টাইল সিএসএস তৈরি হয়েছে। এখন আমরা এখানে ইউজ কোথায় করব, দেখুন আমরা যদি এই লাইনটির উপর এই সিএসএস স্টাইলটি ইউজ করতে যাই, তো আমরা এটাকে সিলেক্ট করব এবং স্টাইলে চলে যাব এবং এখানে ফন্ট ফরম্যাটে ক্লিক করি। লক্ষ্য করুন, আমরা যে স্টাইলগুলো ডিফাইন করেছিলাম অটোমেটিকলি এখানে সেটি তৈরি হয়ে চলে এসছে। এবং আমরা যদি প্রত্যেকটি হেডলাইনে, প্যারাগ্রাফের হেডলাইনে যদি আমরা এইটিকে স্টাইল করি, আমাদের ডিফাইন করা প্রত্যেকটি ভ্যালু এখানে কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে। এটি অনেকটা এমএস ওয়ার্ডে যারা করেছেন, ম্যাক্রো করেছেন, তাদের ম্যাক্রোর মতো প্রত্যেকটা জায়গায় আমি এই সিএসএস স্টাইলটি ইউজ করে ফেলতে পারছি। এবং এই যে আমরা সিএসএস স্টাইলটি তৈরি করেছি এবং যেটি ইমপ্লিমেন্ট করলাম, এটি আমরা যে কোড উইন্ডোতে চলে যাই, লক্ষ্য করবেন যে আমাদের কোডেও কিন্তু সেই এই যে দেখুন সিএসএস স্টাইল টাইপ, সরি এখানে আগে দুইটি স্টাইল ছিল, আমরা ফন্ট ফরম্যাট এটির নাম দেওয়া আছে। দেখুন এখানে কি ফন্ট সিলেক্ট করেছিলাম সব এখানে কিন্তু দেওয়া আছে। সাপোজ দেখুন আমি এইখান থেকে যদি কোনো চেঞ্জ করি, আমার পুরো সিএসএস যেখানে যেখানে ইমপ্লিমেন্ট করেছি সবগুলোর মধ্যে ইফেক্ট পড়বে। দেখুন আমি যদি চাই যে এখানে 18px না দিয়ে আমি একটু চেঞ্জ করছি, 24px দিচ্ছি, এবং কালারটি যদি আমি একটু চেঞ্জ করে দিই, আমি রেড কালারটা নিয়ে আসছি, রেড কালারটির ভ্যালুটা নিয়ে আসছি। রেড কালারের ভ্যালু হচ্ছে এই কোডটি, আমরা কপি করে কোডে চলে যাব এবং কোডে গিয়ে আমরা এই কালারের এখানে দিয়ে দিচ্ছি। ডিজাইন আমি চলে গেলাম। লক্ষ্য করুন আমাদের কিন্তু শুধু এক জায়গায় চেঞ্জ করেছি, প্রত্যেক জায়গায় কিন্তু এর অ্যাপ্লিকেশন হয়েছে, এটার কালার এবং এটির যে সাইজ সবগুলো এখানে আমরা পাচ্ছি। এবং শুধু তাই নয়, আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি। এই যে আমাদের যে সিএসএস স্টাইলটি এখানে তৈরি করেছিলাম, এখান থেকেও আমরা চেঞ্জ করতে পারি। আমরা যদি এখানে সাপোজ ডাবল ক্লিক করি, তাহলে আমাদের সিএসএস গ্যালারিটি আবার আসবে, এখান থেকে আমরা ডিফাইন করে দিলে অটোমেটিকলি এখানেও চেঞ্জ হবে।
এবং আরেকটি বিষয়, তো আমরা একদিকে যেমন এখান থেকে সিএসএস তৈরি করলাম, আরেকটা ব্যাপার হলো যে সিএসএস অটোমেটিকলিও তৈরি হয়। যেমন দেখুন আমি এখানে এই লাইনটি একটু ব্রেক করছি, সাপোজ এই লেখাটির মধ্যে আমি এই লেখাটি এখান থেকে আমি চেঞ্জ করছি। আমি সাপোজ এখান থেকে ফন্ট দিচ্ছি এরিয়াল এবং সাইজ 36, কালার গ্রিন কালার দিচ্ছি। এখন দেখুন আমি যে এটি করলাম, এটির জন্য একটি সিএসএস স্টাইল অলরেডি তৈরি হয়েছে। আমরা স্টাইলে গেলে দেখুন এখানে স্টাইল 3, এটি কিন্তু আগে ছিল না, এটি কিন্তু অলরেডি অটোমেটিকলি তৈরি হয়েছে। অর্থাৎ বোঝা গেল যে আমি যে কোনো ফরম্যাটিং ড্রিমওয়েভারে করলে অটোমেটিকলি একটি সিএসএস স্টাইল তৈরি করে নেয়। আমরা যদি কোড উইন্ডোতে যাই, সেখানেও আমরা এই সিএসএস স্টাইল 3 নামে আরেকটি স্টাইল অলরেডি দেখতে পাচ্ছি, যেটি আগে ছিল না। এই যে লক্ষ্য করুন, এরিয়াল, ফন্ট সাইজ 36, কালার হচ্ছে গ্রিন কালার, এটি অটোমেটিকলি তৈরি হয়েছে। এবং আমি অন্যান্য জায়গাও এই অটোমেটিক তৈরি হওয়া সিএসএস স্টাইলটিকে ইমপ্লিমেন্ট করতে পারবো। দেখুন আমি যদি চাই যে এইটির মধ্যে আমি ইমপ্লিমেন্ট করবো, এটি সিলেক্ট করে আমরা স্টাইলে গিয়ে 3 যদি সিলেক্ট করে দিই, লক্ষ্য করুন আমার সেই স্টাইলটি কিন্তু এখানেও প্রয়োগ হয়েছে। তো একদিকে আমি ফরম্যাটিং করে এখানে সিএসএস স্টাইল তৈরি করতে পারি এটির মাধ্যমে, অন্যদিকে আমি আমার যা মডিফাই করবো সেটির মাধ্যমে করতে পারি। এবার আরেকটি বিষয় সিএসএস আমরা দেখি, সেটা হচ্ছে যে আমরা আরেকটি স্টাইল তৈরি করি, যে শেড তৈরি করার জন্য আমরা এখানে ক্রিয়েট নিউ স্টাইল এবং এটির নাম দেই একটি বর্ডার দেওয়ার জন্য একটি বর্ডার সিএসএস, আমরা বর্ডার নাম দিলাম। ওকে, এখান থেকে আমাদের টাইপ কোনো চেঞ্জ দরকার নেই, আমরা বর্ডার, এখান থেকে বর্ডারের একটা সিএসএস তৈরি করব। এখান থেকে সিলেক্ট করলাম টপ, আমরা এখানে মূলত ডিফাইন করতে হবে যে কী ধরনের বর্ডার আমরা তৈরি করতে চাই। লাইক আমরা যদি ডটেড বর্ডার তৈরি করতে চাই, আমরা ডটেড দিলাম এবং এটি কেমন দিব, থিন, মিডিয়াম নাকি থিক, আমরা মিডিয়াম দিলাম। ইচ্ছা করলে আমরা ভ্যালুও দিতে পারি, ভ্যালু দিলে আমাদের এখানে মূলত ভ্যালু ডিফাইন করতে হবে কত পিক্সেল, সেটি আমাদের লিখে দিতে হবে। লাইক আমরা 5 দিতে পারি। যাই হোক, আমি এখান থেকে মিডিয়াম দিচ্ছি এবং বর্ডারের যে কালারটি কী হবে সেটি আমরা এখান থেকে ডিফাইন করে দিব। সাপোজ আমি বর্ডারের কালারটি একটু ব্লু কালারের বর্ডার দিচ্ছি। ওকে, অ্যাপ্লাই। এটি আমরা একটি সিএসএস তৈরি করলাম, একটি স্টাইল তৈরি করলাম। এখন দেখুন আমরা যদি এই যে লেখাটি এর মধ্যে যদি স্টাইলটি প্রয়োগ করতে চাই, এটি সিলেক্ট করে আমরা এখানে চলে আসলাম এবং বর্ডার নামে একটি সিএসএস পাচ্ছি আমরা। এটির মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখুন কি ঘটছে, অটোমেটিকলি দেখুন যে সেই স্টাইলটি এটার মধ্যে অ্যাপ্লাই হয়েছে। আমরা যেটির মধ্যেই করব সেটির মধ্যেই এটি অ্যাপ্লাই হবে। এবং একটি সিএসএস এর মধ্যে আমরা অনেক কিছু ঢুকিয়ে দিতে পারি। যেমন আমরা লক্ষ্য করুন যে এটি কিন্তু বড় ছিল, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, এখানে কিন্তু মানে মূলত স্টাইল 3টি অ্যাপ্লিকেবল ছিল, কিন্তু আমি যখনই এটি স্টাইল বর্ডার নামের সিএসএসটি অ্যাপ্লাই করলাম, সেটি কিন্তু শুধু বর্ডারের যে ভ্যালুগুলো সেটি অ্যাপ্লাই হয়েছে, আর স্টাইল 3-র ভ্যালুগুলো কিন্তু চলে গিয়েছে। কিন্তু আমরা চাইলে স্টাইল 3-গুলো এবং বর্ডারের সবগুলো ভ্যালু একসাথে রাখতে পারি। আমরা এখানে এটার জন্য একদিকে এখান থেকে চেঞ্জ করতে পারি, অথবা কোডে গিয়ে এটি চেঞ্জ করতে পারি। সেটি কিভাবে করব দেখুন, এখান থেকে আমরা বর্ডারের যেটি ছিল, জাস্ট বর্ডারের এটি এইটুকুনকে আমরা কপি করে স্টাইল 3 এই জায়গার ভিতরে পেস্ট করে দিলাম। স্টাইল 3-র মধ্যে তাহলে কি দাঁড়ালো, যে স্টাইল 3-তে ফন্ট এরিয়াল, সাইজ 36, কালার এটি এবং একটি বর্ডার, 4টি ভ্যালু আমরা দিলাম। এখন এই 4টি ভ্যালুর মধ্যে আমরা যেটির মাধ্যমে দিব, দেখুন আমি এটার মধ্যেই যদি দিই, আমরা স্টাইল 3 সিলেক্ট করে দিচ্ছি, ফলে লক্ষ্য করুন যে স্টাইল 3-র ভেতরে যা যা কম্পোনেন্ট আমরা দিয়েছি সব একসাথেই হয়ে গেল। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমাদের কাজকে কত ডায়নামিক আর কত সহজ করে দিয়েছে সিএসএস। আমরা একটি স্টাইলের ভিতর অনেক কিছু কম্পোনেন্ট, অনেকগুলো ভ্যালু দিয়ে সিএসএস স্টাইল বানিয়ে রাখতে পারি, এবং যখন আমাদের
কাজের প্রয়োজনে শুধু জাস্ট আমরা স্টাইলটি অ্যাপ্লাই করে দেব, কাজ কত সহজ হয়ে যাবে। তো এই হচ্ছে CSS স্টাইল। তো আমরা পরবর্তীতে বিভিন্ন প্রজেক্ট আপনাদের দেখাবো। প্রজেক্টগুলো প্রজেক্টগুলো ভালো করে করতে পারলে আপনারা একটি প্রফেশনাল মানের ওয়েব ডিজাইন, ওয়েব লেআউট আপনারা CSS এর মাধ্যমে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।